রেড ফোর্ট অথবা লালকেল্লা খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন করলে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত হয়। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা লাহোরি গেট সংলগ্ন একটি স্থান হতে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। যতই দেখতেছি ততই আসলে অবাক হইতেছি ওদের তৈরি স্ট্রাকচার, মানে এক কথায় অসাধারণ। কিভাবে যে ওরা এত সুন্দর করে জিনিসগুলো তৈরি করছে। ওই যে একটা মহল, এই যে এখানে একটা হচ্ছে দেওয়ানি খাস, একটা দেওয়ানি আম। চলেন আস্তে আস্তে আমরা যাই, দেখি আর কি দেখানো যায়। এই যে সামনে আরেকটা, এগুলো সব মার্বেল পাথরে করা। কত যে সুন্দর তা বলে আসলে বোঝানো সম্ভব না, অনেক সুন্দর। আমার সাথে তামিম আসছিল, তামিম আসলে রুমে আছে, নিয়ে আসা দরকার ছিল। আমিও জানি না যে আজকে এতগুলো জায়গা একটা একটা করে ঘুরে ফেলবো। আমার আসলে ভুল হয়ে গেছে, তামিমকে নিয়ে আসলে হয়তো ভালো হতো। সব মার্বেল পাথরে করা, কিন্তু মানে এখন তো আর উপরে ওঠা যায় না, ওঠা সম্পূর্ণ নিষেধ। এই যে কি সুন্দর করে তৈরি করছে, দেখছেন তখনকার সময় কাজগুলি। এই যে কি সুন্দর, মানে অসাধারণ কাজ, দেখতেই মনে চায়। এই যে এটা দেখেন, এখন তো ওঠা নিষেধ, এক সময় হয়তো ওঠা যেত। পুরোটা মার্বেল পাথরে করা, পুরোটাই। এই যে অনেক সুন্দর। ভিতরে যদি উঠতে পারতাম কতই না ভালো হইতো। এই যে নিচে নামার জন্য রাস্তা আছে। এইটা হচ্ছে একটা জায়গা, সেই একটা জায়গা, মানে এটার কারুকাজগুলো একদম অসাধারণ অসাধারণ। কিন্তু আফসোস ভিতরে ঢোকা নিষেধ। উপরে কি সুন্দর করে আলপনা করা প্রত্যেকটা জায়গা, মানে এত সুন্দর বলে আসলে বোঝানো সম্ভব না। পানির পিপাসা লেগে গেল, অনেকক্ষণ ধরে ঘুরতেছি তো, সেই সকাল থেকে ঘুরতেছি। দেখতে থাকেন, ভালো লাগবে। এখানে ডিজাইনগুলো আবার অন্যরকম, এখানে আবার চেঞ্জ। এই যে এগুলো আবার অন্যরকম, প্রত্যেকটা পাথরে করা, কি সুন্দর লাগে। মানে এত সুন্দর, মানে এই কারিগর এখন তো আসলে সম্ভবই না, মেশিন ছাড়া কিভাবে তারা এইসব কাজগুলি করলো। এখানে যদি কিছু জিনিস আপনাদের দেখাইতে পারি তাহলে হয়তো ভালো লাগবে। আশ্চর্য লাগে, আমি একটা জিনিস আপনাদের দেখাই, এই জায়গাটায় দেখাই। আচ্ছা, এই মানে পাথরের ভিতরে এইরকমভাবে কাজ কিভাবে করলো আমার না এটা মাথায় ঢোকে না। দেখেন মানে এই কাজগুলি যে কিভাবে করলো, আর এই পুরো ভবনটা মানে স্বর্ণ দিয়ে খচিত ছিল পুরোটাই।
আর কি সুন্দর, ওই যে ভিতরে এত সুন্দর এই জায়গাটা, স্বর্ণের ইয়াগুলি এখনো মনে লাগে আছে। হ্যাঁ, চকচক চকচক করতেছে। খাস যেটা, হ্যাঁ খাস মেহমানগুলি সব এখানে আসতো। আরে মানে আমি অবাক হয়ে যেতেছি যে কি পরিমাণ বিলাসী জীবনযাপন তারা করছে। বাংলাদেশের রাজবাড়িও তো দেখছি, আর এখানকার বলদের বাড়িও তো দেখতেছি, কত তফাৎ কল্পনার বাইরে। ওগুলারও দেখে মনে হচ্ছে ওগুলা জমিদার হয়েছিল, মানে জমিদার ছিল ঠিকই, তবে গরিব, একদম গরিব। কিন্তু এইটা দেখে আছে না, আমি আসলে আশ্চর্য হয়ে গেছি। ওরা গরিব জমিদার, এরা হচ্ছে মূল। এই যে কি সুন্দর। আমরা ঘুরতে ঘুরতে সেই মসজিদের সামনে চলে আসলাম। এখান থেকে সম্ভবত শেষ, হয়তো থাকতে পারে আরো। মসজিদটা আপনাদের এই যে দেখাইতেছি, মসজিদটা আপাতত বন্ধ, মসজিদে হয়তো নামাজ হয় না। এই সে মসজিদ, মতি মসজিদ, এই যে লেখাই আছে এখানে, হিস্ট্রি লেখা আছে খুব সুন্দর করে, হিন্দিতে এবং ইংলিশে খুব সুন্দর করে লেখা আছে ইতিহাসটা এখানে। আমরা মসজিদটি পার হয়ে সামনের দিকে যাচ্ছি। এই যে সেই মসজিদের দরজা, সে সময় এখনো কি নিখুঁত কাজ। এখানে একটা তাদের কুয়া আছে, কূপ, এখনো কিন্তু শেষ হয়নি, আমাদের অনেক দূর বাকি, পুরোটা বাকি, কিন্তু আমাদের পুরো এরিয়াটাই দেখা বাকি এখনো। মানে এত বড় তার ইয়াটা তৈরি করে রাখছে, আপনার কেল্লাটা, নিরাপত্তা থেকে আরম্ভ করে সব কিছুই অসাধারণ। এই যে এখানে একটা আছে, আমরা আগে এই দিক দিয়ে যাই, এদিক দিয়ে গিয়ে দেখার চেষ্টা করি। আজকে রোদ, বেশ ভালো রোদ উঠছে, আর দেখতেও ভালো লাগতেছে। কিছু ইংরেজ আমলের বিল্ডিং এখানে করছে, আর এটা সে মতি মসজিদ আমার পিছনে। চলেন আস্তে আস্তে আরও কিছু দেখানোর চেষ্টা করি। কি দেখাবো এটা চিন্তা করতেছি, এটা যেন কি একটু যে দেখি। অনেক আছে এরকম মহল, অনেক করে রাখছে। এই যে একটা, ওই যে একটা, হ্যাঁ এই যে এখানে একটা, ওখানে একটা। এটা মনে হয় ওই যে বৃষ্টি আসলে যে এক এক সময় এক এক জায়গা থেকে দেখতো, সম্ভবত এটাই সেই জায়গা। এই যে কতটা বিলাসী ছিল, প্রত্যেকটা জিনিসই মার্বেল পাথরে তৈরি করা, প্রত্যেকটা জায়গায় কি ডিজাইন করে তৈরি করছে। এই যে এগুলা তো মানে আমার কাছে আশ্চর্য লাগে, এগুলা কিভাবে করছে। কি ঠান্ডা, মানে এই পাথরগুলি শুয়ে থাকলে যে কতটা আরাম লাগবে। আর এত সুন্দর এই জায়গাটা, মানে ভাষায় প্রকাশ করার মতো না। অসাধারণ 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 স্ট্রাকচার। জাফর মহল, এটা হচ্ছে জাফর মহল। ঠিক এই পাশ থেকে একটা আপনার জাফর মহলের ওই পাশে একটা ইয়া করছে, মানে বসা জায়গা করছে। ঠিক আবার এই পাশে একটা আছে। আর এগুলো হচ্ছে ব্রিটিশ আমলের বিল্ডিং। এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো সব ব্রিটিশ আমলের বিল্ডিং। এগুলো পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে সম্ভবত ইয়া করছে, দখল করছে, তারপরে হচ্ছে এখানে আইসা তারা সেই ক্যাম্প করছে,
থাকার জায়গা করছে, অফিস করছে। দেখেন প্রত্যেকটা জিনিস কি সুন্দর করে ডিজাইন করা, প্রত্যেকটা জিনিস সেই তখনকার সময় জিনিসগুলি এখনও আছে। এখানে পানি থাকলে আরও সুন্দর হতো। আমরা একবারে পিছনে চলে আসছি। এই জায়গাটায় তাদের সম্ভবত এরিয়া শেষ। এখানে হাতি ঘোড়া বা অন্যান্য কিছু থাকতো। এই যে ব্রিটিশরা অনেকগুলো বিল্ডিং তৈরি করে গেছে, একটানা সিরিয়ালে 4টা-5টা বিল্ডিং তৈরি করছে। পুরো এরিয়াটার সৌন্দর্যটা আসলে নষ্ট করে ফেলছে। এখানে যেন হাতিগুলো কই থাকতো সেটা হচ্ছে কথা। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতি, এখন ওগুলো যে কই আল্লাহ ভালো জানে। বাকি তো অনেক কিছু দেখিই নাই, কটা থেকে কটা দেখবো। মানে এত বড় এরিয়া যা একদিনে ঘুরে আসলে কষ্ট হয়ে যায়। দুপুর 2টা বেজে গেছে, গলাটা শুকিয়ে আসছে। এখান থেকে একটা পানি কিনবো, তারপর পানি খাবো চিন্তা করতেছি। আমরা এখন একটা জাদুঘরের ভিতর ঢুকলাম। কি আছে এখানে মিউজিয়ামে, একটু দেখি। সুযোগ যখন আছে একবার ঘুরে দেখেই যাই আসলে কি আছে এখানে। এই তলোয়ারটা কার? কি সুন্দর তলোয়ার, মানে একদম সেই সুন্দর। এখানে ওই যে তলোয়ার এগুলোই, আর কোনো কিছু নেই। এক একজন তলোয়ার যেটা ব্যবহার করছে সেগুলো। বাহাদুর শাহ জাফর, এটা সেই বাহাদুর শাহ জাফরের তলোয়ার। এই যে বাহাদুর শাহ জাফর। এখানে একটা জামা আছে। বাহাদুর শাহ জাফরের জামা। গ্রাউন্ড অফ বাহাদুর শাহ জাফর। ঘুরতে ঘুরতে গলাটা একবারে শুকায় গেল, তাই ভিতরেই ফ্রুটো নিয়ে নিলাম একটা। 2টা ফ্রুটো 60 টাকা দাম। একদম পিছনের দিকে খাবারের ব্যবস্থা আছে। আর ভালোই লাগবে বিকালবেলা আসলে অথবা সকালবেলা আসলে, আমার মতে ভালো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, দেখবেন আশা করি। 2 পর্ব অবশ্যই। আজকে বিদায় নেই, ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে ভারতের আরও ভিডিও নিয়ে হাজির হব। সে অপেক্ষায় থাকেন। আর এই ভিডিওগুলি খুব গুছিয়ে করতে পারবো না, আসলে গুছিয়ে করার সময় নাই এই মুহূর্তে আমার হাতে। যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম, এতটুকুই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।